السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আল আহসাস ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এবার যে উপহার সেটি হচ্ছে কি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় পার্টের অর্থ, এর শর্ত, এর রুকন, এর কি বলে চাহিদা দাবি নিয়ে আমরা আপনাদের কাছে এবার হাজির হয়েছি। আসুন, ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে তার মধ্যে প্রথম ভিত্তিটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আজানে, কামাতে, আমাদের খুতবাতে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আমরা দিয়ে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি কেউ শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না পড়ে, তাহলে সে একজন কাফির মুসলিম হতে পারে না। এজন্য আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ এবং এর শর্ত এটা আমাদের ভালো করে জেনে নেওয়া জরুরি। আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আমাদের 2টি পার্ট রয়েছে, একটা মুহাম্মদ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ 2টি পার্ট ছিল, একটা নেগেটিভ একটা পজিটিভ, এখানেও কিন্তু নেগেটিভ ও পজিটিভের বিষয়। মুহাম্মদ যে কোনো মুহাম্মাদই হতে পারে, কিন্তু যখন বলছি রাসূলুল্লাহ তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছাড়া দুনিয়ার সমস্ত মুহাম্মদ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাই একদিক থেকে যেমন রাসূলের পজিটিভ হক সুন্নত, এই সুন্নতের মাধ্যমে আমাদের জীবন আমাদের গড়তে হবে, এই সুন্নতি আমাদের জীবন আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার কাজ এবং তার সমর্থন, সেটা করণীয় ব্যাপারে বর্জনীয় ব্যাপারে সব যেমন আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায়, ঠিক অন্যদিক থেকে যখন আমরা রাসূলুল্লাহ বলে রাসূলকে শুধু মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দিষ্ট করে দিলাম, তখন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাদ দিয়ে অন্য যত তরিকা, যত নিয়ম, যত পদ্ধতি, যত আদর্শ, যত গবেষণা, যত চিন্তাধারা, সবকিছুকে বাতিল ঘোষণা আমরা করলাম। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহকে একদিক থেকে যেমন আমাদেরকে মুখে স্বীকার করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের মুখে স্বীকার করতে হবে, অন্যদিক থেকে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে। আবার আরেক দিক থেকে একে আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবন আদর্শ মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি ছিল আমাদের জীবনের যা কিছু করণীয় বর্জনীয় একমাত্র আল্লাহর জন্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ, এর তাৎপর্য হলো এই যে আমরা যা কিছু করব ছাড়বো আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতিটা হবে, নিয়মটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য আর কাউরি চলবে না। না কোনো পীর, না কোনো বুজুর্গ, না কোনো ইমাম, না কোনো মাযহাব, না কোনো দর্শন, না কোনো চিন্তা ভাবনা চলবে না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবন আদর্শ, আমাদের জীবনের সব কিছু, আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সবকিছুর পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমরা পড়ে নিব, তখন আমাদের মনে রাখতে হবে এখানে 2টি পার্ট রয়েছে। এখানে একটা হলো কি যে রাসূলের রিসালাতকে মেনে নেওয়া, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। রাসূল তিনি একজনই। এখানে আমাদের 3টা শব্দ, একটা মুরসেল যিনি পাঠিয়েছেন, প্রেরক, আর একটা হলো কি মুরসাল বা রাসূল যিনি দূত বা যিনি বাহক, আর একটা রিসালা যেটা পত্র আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ হচ্ছেন মুরসিল, তিনি প্রেরক, আর এটাকে বাহক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি যেটা এসেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে পত্র, সেটা হচ্ছে রিসালা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিসালাতকে আমাদের মনে প্রাণে আকীদা বিশ্বাসে ভালো করে আমাদের ইয়াকিন সহকারে মেনে নিতে হবে। তাহলে রাসূলের রিসালাতকে আমাদের মেনে নিব এবং এর সঙ্গে আমাদের মানতে হবে এটাই সর্বশেষ রিসালাত এবং এটা পরিপূর্ণ রিসালাত, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, এরপর আর কোনো নবী রাসূল আসবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন 5 জন উলুল আজম, নূহ, ইব্রাহিম, मूसा ईसा मोहम्मद एर मध्य आलैहिस्सलातु वस्सलाम एर मध्य सर्वश्रेष्ठ होच्छे के दुइजन खलील
খালিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর মুহাম্মদ খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই দুই খালিলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করেছেন, রিসালাতকে পরিপূর্ণ করেছেন। সেই নূহ থেকে নিয়ে কি বলে আদম থেকে নিয়ে সর্বশেষ 1,24,000 নবী রাসূলের যে ধারাবাহিকতা সিলসিলা, সর্বশেষ খাতামুন নবীন ওয়াল মুরসালিন, সর্বশেষ নবী মানতে হবে, পরিপূর্ণ রিসালাত মানতে হবে, এবং জিন ইনসান সবার জন্য তিনি রাসূল। এবং আরব অনারব, শিক্ষিত অনশিক্ষিত, নারী পুরুষ, ছোট বড়, জাহেল মূর্খ, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, সবার জন্য জীবন আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো তার রিসালাতের দাবি। আরেকটা মনে রাখতে হবে, পাঠ হলো কি আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা। তার মধ্যে না উলুহিয়াতের কোনো অংশ আছে, না তার মধ্যে রুবিয়াতের অংশ রয়েছে, না আসমা সিফাতের অংশ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোনো কিছুতে তিনি শরীক না, না তিনি গায়েব জানেন, না তিনি হায়াতুন নবী অমর, বা তিনি গায়েব জানেন না, এগুলি সবকিছু। তাহলে আল্লাহর যে হক সেটা উলুহিয়াতে হোক, রুবুবিয়াতে হোক, কাজে বা ইবাদতে বা নামগুণে বৈশিষ্ট্যে কোনো কিছুতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীক না। এবং তার উবুদিয়াতে আমাদের আরো মনে রাখতে হবে, কোনো প্রকার গুলু করা যাবে না। গুলু বলতে অতিরঞ্জন বাড়িয়ে তাকে আল্লাহর আসনে বসাই দিয়ে থানা ফির রাসূল হয়ে যাবে, রাসূলকে ভালোবাসতে গিয়ে মিশে যাবে, এরপরে আল্লাহতে মিশে যাবে না। আল্লাহ নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়ামকে যেভাবে খ্রিস্টানরা বাড়িয়ে, কেউ বলেছে তিন আল্লাহর এক আল্লাহ, কেউ বলছে আল্লাহর সন্তান, কেউ বলছে আল্লাহর অবতর, ইত্যাদি ইত্যাদি, এগুলি করো না। ইন্নামা আনা আবদুন, আমি তো আল্লাহর বান্দা। ফাকুল আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে বলো আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার রাসূলকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা যাবে না। এবং তার এই উবুদিয়াতের ব্যাপারে তিনি যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে, যেমন কোরআন নাজিলের তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াহির কোরআন অবতরণের ব্যাপারে সেখানে তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং দোয়াতের জায়গায় বলছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, নামাজ এবং দোয়ার ক্ষেত্রেও তাকে আব্দুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। হেফজ এবং তাকে হেফাজতের, এবং আল্লাহ যে তার যথেষ্ট সেবা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি যথেষ্ট না তার বান্দার জন্য। এইভাবে বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আব্দ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ইসরা এবং মেরাজের ক্ষেত্রেও তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন। তাহলে তাকে আব্দ বলেই আমাদের মেনে নিতে হবে। এখানে তাকে উলুহিয়াতের আসনে কোনোভাবেই বসানো যাবে না, কারণ তাকে উলুহিয়াতের আসনে বসালে সেটা শিরকে রূপান্তরিত হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি বড় নিয়ামত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা বাআসা ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক বড় নিয়ামত। একে আমাদেরকে তার রিসালাতের দাবি, তাকে মহব্বত করতে হবে। এই রিসালাতের দাবি, তার সুন্নত অনুযায়ী আমাদের সবকিছুর ইবাদত সম্পাদন করতে হবে। তার রিসালাতের দাবি, এই সুন্নত ব্যতিরিকে যত বিদআত রয়েছে, যত অন্যদের নিয়ম পদ্ধতি সবকে অস্বীকার করতে হবে। এই জন্য রাসূলের সুন্নত মোতাবেক আমাদের আমল হওয়ার জন্য 6টা জিনিস মনে রাখতে হবে। প্রথমত এর কারণ কি? রাসূলের মাধ্যমে এসেছে। যেমন আমরা অনেকে কেউ শবে বরাত পালন করি। শবে বরাত কি রাসূল করেছেন? শবে বরাতকে কেন করে কি রাসূল কিছু করেছেন? শবে মেরাজ কেন করে রাসূল কিছু করেছেন? করেন নাই, তাহলে সেটা করা যাবে না। যেমন এর কারণ, এইভাবে এর জিন্স, এর জাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন 4 প্রকার পশু দিয়ে, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে। আপনি এখন করবেন ঘোড়া দিয়ে বা হরিণ দিয়ে, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন দুম্বা, ছাগল দিয়ে, আপনি এখন গরু দিয়ে, ভাগা দিয়ে করবেন, হবে না। এইভাবে তাহলে জিন্স কোন জাত দিয়ে করেছেন এবং প্রকার, আকিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকার সেখানে দেখা যাচ্ছে শুধু দুম্বা এবং খাসি দিয়ে হয়েছে, অন্য কিছু ছাগল, উট বা গরু দিয়ে হয় নাই। তাহলে আমাদেরকে তার এই যে প্রকারটাও রাসূল থেকে সাব্যস্ত হতে হবে। এইভাবে তার জায়গাটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে হবে মক্কা। এখন যদি হজ আপনি বাংলাদেশেই করেন বা কোনো খানকাতে গিয়ে হজ শুরু করে দেন, তাহলে কি এটা হবে? হবে না, হবে না। তওয়াফ করতে হবে কাবা ঘরে, আপনি অন্য জায়গায় করবেন তা তো হবে না। তাহলে রাসূল কি জায়গা নির্দিষ্ট করেছেন? পুরুষের জন্য মসজিদে নামাজ পড়তে হবে, আপনি বাড়িতেই নামাজ পড়বেন, তাহলে কি হবে? তাহলে জায়গা নির্দিষ্ট করতে হবে। এর সংখ্যা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংখ্যা নির্দিষ্ট করেছেন বিভিন্ন দোয়ার, বিভিন্ন আজকারের, যেখানে নির্দিষ্ট করেছেন আমাকে নির্দিষ্ট রাখতে হবে। এই না যে পীর সাহেবেরা আবার নিজের নিজের ওয়াজিফা বানিয়ে একটা করে সংখ্যা বসাই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাইফিয়াত, যে পদ্ধতি, রাসূল আগে মাথা মাসা করেছেন, তারপরে পা ধুয়েছেন উজুতে। আপনি এবার কি করবেন? পা আগে ধোবেন তারপরে মাসা করবেন, হবে? হবে না। এর সংখ্যা, নামাজ জোহরের 4 রাকাত আপনি এখন 6 রাকাত পড়বেন, তা হবে না। তাহলে প্রতিটি কাজের এর কারণ, এর জাত, এর প্রকার, এর পদ্ধতি, এর সংখ্যা, এর স্থান এবং এই কাজ জিনিসগুলি সুন্নত দ্বারা সুসাব্যস্ত হতে হবে। এই জন্য বন্ধুগণ, যখন আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে রাসূলেরকে মহাব্বত, সব কিছুর ঊর্ধ্বে মহাব্বত থাকতে হবে। এই জন্যে এই কালিমার দাবিকে, আমাদের এই কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দাবিগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই কালিমা শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তগুলি আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর শর্ত হলো যে তার রিসালাতকে আমাদের মেনে নিতে হবে, একে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনে তাকেই একমাত্র আমাদের মডেল করে নিতে হবে। 2 নম্বরে এই কালিমা মুখ দিয়ে আমাদের পড়তে হবে। কেউ যদি মেনে নিল কিন্তু মুখ দিয়ে পড়লো না, তাহলে হবে না, একে প্রকাশ্যে পড়তে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 3 নম্বরে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ ও নিষেধ, এগুলি আমাদের জীবনে কি করতে হবে? পালন করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা করো, যা তোমাদেরকে ত্যাগ করতে বলে তা তোমরা ত্যাগ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধানকে আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করা, করণীয়টাকে করা, বর্জনীয়টাকে বর্জন করা, খারাপগুলিকে ছাড়া, ভালোগুলিকে ধরা, জান্নাতের পথ চলা, জাহান্নামের পথ ছাড়া, আর রব্বানি পথ চলা, শয়তানের পথ ছাড়া, এভাবে রাসূলের যে সমস্ত আদেশ ও নিষেধ আমাদের জীবনে, সেটা কি করা? বাস্তবায়ন করা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, অতীতের নবী রাসূলদের বিভিন্ন ঘটনা, এগুলিকে আমাদের তার দেওয়া খবরগুলিকে আমাদের কি করতে? বিশ্বাস করতে, মনে প্রাণে ইয়াকিন সহকারে বিশ্বাস করতে হবে, কোনো প্রকার সন্দেহের জন্য অবকাশ না থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি, তাকে নিজের জীবন, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এই পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, সব কিছুর ঊর্ধ্বে তাকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে মনে প্রাণে। এইভাবে তার দাবি হলো কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তার সুন্নতকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। যারই কথা হোক, যখনই আমরা হাদিস পেয়ে যাব, রাসূলের বাণী পেয়ে যাব, রাসূলের আমল পেয়ে যাব, রাসূলের সমর্থন পেয়ে যাব, আমাদের মনে রাখতে হবে এর বিপরীত যে কেউ হোক না কেন, কোনো খলিফা হোক, কোনো সাহাবী হোক, কোনো ইমাম হোক, কোনো বুজুর্গ হোক, কোনো আলেম হোক, কোনো মুফাসসির হোক, কোনো যে কেউ হোক, আপনার কোনো নেতা খেতা যেই হোক, কাউরি কথা কি করা যাবে না? রাসূলের কথার উপরে রাখা যাবে না। রাসূলের কথাকে সবার উপরে আমাদের কি করতে হবে? রাখতে হবে। এটা হবে এর দাবি। তাহলে এই যে কথাগুলি আমরা বললাম, যে শুরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর যে দাবি, এই দাবি, এই শর্তগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই শর্তগুলি যদি না থাকে, তাহলে আমরা মুখে যদি পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো কাজে আসবে না। কারণ সাক্ষী দেওয়ার জন্যে 4টা জিনিস মনে রাখতে। প্রথমে একে সঠিকভাবে জানা, বোঝা, বিশ্বাস করা। 2 নম্বরে সেটাকে নিজে স্বীকার করা। 3 নম্বরে এটাকে অন্যকে জানিয়ে দেওয়া। এবং 4 নম্বরে শাহাদাতের অর্থ হলো কি? এর দাবি বাস্তবায়ন করা, কি করা? আমাদের জীবনে এটাকে কি করে বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে, তখনই হবে শাহাদা। শাহাদা শব্দটার মধ্যে উপস্থিত থাকা, জানা এবং ঘোষণা করা, এই 3টা জিনিস থাকে।
যখনই বলবো ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তখন তিনটা জিনিস এখানে উপস্থিত থাকতে হবে। না দেখে কেউ তো সাক্ষী দিতে পারে না, এবং এটা জানতে হবে। না জেনে তো কেউ সাক্ষী দিতে মিথ্যা হবে। এবং সাক্ষী যখন দেখলো জানলো, তখন অন্যের কাছে সেটাকে কি করা, ব্যক্ত করা, এবং তার যে দাবি বাস্তবে সেটাকে পূর্ণ করা। এই কতগুলি জিনিস যখন একসঙ্গে হবে, তখনই কিন্তু শাহাদাত অর্থটা সাক্ষ্য দেওয়া হবে, তাছাড়া কিন্তু হবে না। এরপরে আমাদের মনে রাখতে হবে যে শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর দাবি, তিনি যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছে তা ত্যাগ করা, তিনি যা খবর দিয়েছেন সেগুলিকে আমাদের সত্য মনে করা, এবং আমাদের জীবনের যত কিছু ইবাদত তার দেওয়া নীতি বিধান এবং নিয়ম ছাড়া না করা, তার নিয়ম অনুযায়ী করা, এবং তার নিয়ম ছাড়া যত বিদআত, যত নতুন আবিষ্কার, যত পদ্ধতি, সেটা আকীদার ক্ষেত্রে হোক, সেটা আমলের ক্ষেত্রে হোক, সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক, সেটা বাহ্যিক হোক, সেটা গোপনীয় হোক, সেটা কথাই হোক, কাজে হোক, লেবাসে, পোশাকে, চলায় ফিরায়, আজ আমাদের অপসংস্কৃতি, অনেক বিদআত ধর্মের নামে আমাদের সমাজে ঢুকে পড়েছে। তাহলে একদিক থেকে যেমন আমরা তার সুন্নতকে পালন করব, অন্যদিক থেকে এর বিপরীত যত বিদআত সবকিছুকে আমরা কি করব, ত্যাগ করব। তাহলে মনে রাখি আমরা যে রাসূলের সুন্নত এবং আল্লাহর তাওহীদ যখন এক জায়গায় হবে, আল্লাহর যখন আমরা ইবাদত করব রাসূলের নিয়মে, তখন হবে জান্নাত। আর যখনই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শিরক হবে, এবং রাসূলের সুন্নত বাদ দিয়ে যখন বেদাত, অন্যের তরিকা হবে, নিজেদের বানানো হবে। বেদাত কাকে বলে? বেদাত হলো ভালো মনে করে, নেকি মনে করে, দিন মনে করে, সবের আশায় আল্লাহকে পাওয়ার জন্যে করা, কিন্তু সেটা কোরআন সুন্নাহর মাঝে নেই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাই হবে বেদাত। সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজে হোক, সেটা যাকাতে হোক, সেটা জিকিরি হোক, সেটা দাওয়াতে হোক, সেটা তাবলীগে হোক, যে কোনো কাজে হোক না কেন, যে কোনো কাজে এটা হতে পারে এই বিদআতটা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী ছাড়া, পদ্ধতি ছাড়া অন্য অন্য যত পদ্ধতি সব কিছুকে ত্যাগ করা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষ্য দেওয়ার দাবি, কি বলে দাবি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সবার কথার উপরে প্রাধান্য দেওয়া। আজ দেখা যায় যখন রাসূলের কথা বলা হয়, কয় আমাদের মাযহাবে তো নাই, আমাদের ইমাম তো বলে নাই, আমাদের কিতাবাদিতে নাই, তাহলে এত ওলামারা কেন করে না, অমুক কেন করে না, তমুক কেন করে না, এগুলি কিন্তু বলা যাবে না। এরপরে যে লাস্ট পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হলো কি, যে এই রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনি কবুল করলেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হওয়ার কিছু কারণ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণ হলো যে রাসূলকে কি করা, ঘৃণা করা। রাসূলকে যদি কেউ ঘৃণা করে, তাহলে তার এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে কোনো ফায়দা হবে না, নষ্ট হয়ে যাবে। রাসূলের ঊর্ধ্বে যদি কোনো ইমাম বুজুর্গ অন্য কাউকে মানে, তাহলে হলো না। 2 নম্বরে রাসূলকে বা রাসূলের আনা কোনো কিছুকে মিথ্যা পরিণত যদি কেউ করে, তাহলে সেটাও কি মুহাম্মদ রাসূলুল্লাহ নষ্ট হয়ে যাবে। এইভাবে রাসূলকে নিয়ে বা রাসূলের আনিত বিধানকে নিয়ে, বা রাসূল যাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামকে, তার আহলে বাইতকে, তার পরিবারকে, তার স্ত্রীদেরকে, তার মুমিন মুসলমানকে, এমন কাউকে যদি কেউ ঘৃণা করে, কি বলে, তামাশা করে, মস্করা করে, বা ভৎসনা করে, বা একে নিয়ে হাসি মজাক করে, তখন কিন্তু তার এই শাহাদাতটা নষ্ট হয়ে যাবে, এই সাক্ষ্যটা তার বাতিল বলে ঘোষণা হবে। এই জন্য আমাকে মনে রাখতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর রুকুন 2টি, তার রিসালাতকে মেনে নেওয়া, পরিপূর্ণ রিসালাত, শেষ রিসালাত, এবং এটাই আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, আরব অনারবের জন্য, জিন ইনসানের জন্য, সবার জন্য এটা পরিপূর্ণ। এবং আখিরাত কিয়ামত পর্যন্ত এই রিসালাতই বাকি থাকবে, বাকি সমস্ত রিসালাত বাতিল। এবং তার উবুদিয়াতে যে তিনি আল্লাহর বান্দা, তিনি উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতের কোনো তার অধিকার নেই। এবং তার যে শর্তগুলি আমরা বললাম, এর যে দাবিগুলি বললাম, এই যে আমাদের জীবনে যদি সঠিকভাবে এই মুহাম্মদ রাসূলুল্লাহ ও শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মুখ দিয়ে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, এবং এই অনুযায়ী আমরা তার আনুগত্য করি, তাহলে আমাদের জীবন হবে সফল ও মঙ্গল দুনিয়া আখিরাতে। আজ আমরা আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, রাসূলকে আমরা মহব্বত দেখাই, রাসূলের ভালোবাসা প্রকাশ করি মুখে, ভিতরে কিন্তু মহব্বত টাকা পয়সার, ভিতরে মহব্বত
গদির ভিতরে মহাব্বত, আমাদের মান সম্মান খ্যাতির, আমাদের প্রসিদ্ধির ইত্যাদি ইত্যাদি, যার ফলে আমরা অন্যদের রাসূলকে ছাড়তে রাজি, কিন্তু রাসূলের সুন্নতকে ছাড়তে রাজি, কিন্তু আমাদের চরাচরিত নিয়ম বা বুজুর্গ পীর আর মাশায়েখ আর ইমাম আর মাযহাবকে ছাড়তে আমরা রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাবি আমাদের প্রতি, সেটা যেন আমরা পূর্ণ করতে পারি, তাকে আমাদের জীবনে আদর্শ বানাতে পারি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে ধন্য হয়ে আমরা জান্নাতুল ফিরদাউসের আলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার আমাদের সুযোগ হয়ে যায়। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের সুপ্রিয় দর্শকদের থেকে। ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এর পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে, আপনাদের জীবনের সুখ শান্তি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ সাইফুদ্দিন বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।